ভোর, দুপুর কিংবা বিকেল, সূর্যের আলোর প্রখরতা যেন একই বেগে উত্তাপ ছড়াচ্ছে নগর জুড়ে। ফলে রাজধানীসহ সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। ঢাকা শহরে ২০ বছরের বেশি সময় ধরে রিকশা চালান দেলোয়ার সোহেলরা। স্বল্প আয়ের এ সমস্ত মানুষ কত ঝড় বৃষ্টি, গরম ঠান্ডা পার করল সংসারের হাল টানতে টানতে। তবে এবারের আবহাওয়ায় গরমের তীব্রতায় কাবু হয়েছেন তারা। গরম লাগে, রোদ লাগে, রোদের তাপ, রাস্তায় গরম সহ্য করা যায় না। অনেক রোদ্র, আমরা জিরা টিপ পাই না, অনেক সময় টিপ পাই না, ক্লান্ত হয়ে জায়গা, শরীর থেকে অনেক তরল পানি পড়ে। এপ্রিলকে দেশের সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে ধরা হয়। এ সময় উচ্চমুখী থাকে দেশের সব অঞ্চলের তাপমাত্রা। তবে অন্যান্য বছরের চেয়ে এবার দেশে গরমের তীব্রতা অনুভব হওয়ায় বেশি বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। গরমের তীব্রতাটা এত বেশি, যারা কর্মজীবী, যারা বাইরে যাচ্ছে অথবা যারা সবসময় রাস্তায় আছে, যারা কাজ করছে, নিম্ন মধ্য আয়ের মানুষ, তারা অনেক কষ্ট পাচ্ছে। এই পরিবেশে আসলে খাপ খাওয়ানো খুব জটিল অবস্থা। আমাদের চাল চলন, চাকরি বাকরি, আবেদন কার্যক্রম খুব কঠিন অবস্থা দাঁড়াচ্ছে। একমাত্র আল্লাহ পাক যদি বৃষ্টি বা দেয় তাহলে একটু টেম্পারেচার কমতে পারে। দেশে জারি করা হিট অ্যালার্ট পর্যায়ক্রমে মে মাসের প্রথম ভাগ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, গরমের ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বনের বিকল্প নেই। আগামী 2 দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, এরপরে আবার কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো এপ্রিল মাস জুড়ে হিট অ্যালার্ট থাকার সম্ভাবনা রয়েছে। এরপর মে মাসের শুরুতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন হয়তো হিট অ্যালার্টটা নামিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। সারা দেশে হিট অ্যালার্ট জারি থাকলেও দেশের উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাঝার ইমন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।